আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ সাদাকাল্লাহুল আযীম। আমাদের যারা যুব সমাজ আছে, যুব সমাজ তারা তাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য কি কি পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা তো বদরের দীপ্ত নাবিক, নেই নেই আমাদের নেই পরাজয়, আমাদের বুক জুড়ে শহীদি শপথ, আছে হিম্মত আর আল্লাহর ভয়। আমরা তো বদরের দীপ্ত নাবিক, নেই নেই আমাদের নেই পরাজয়, আমাদের বুক জুড়ে শহীদি শপথ, আছে হিম্মত আর আল্লাহর ভয়, আছে হিম্মত আর আল্লাহর ভয়। মারিয়ে সকল বাধা আধারের ঘোর, আমরা আনবো এক আলোকিত ভোর, মারিয়ে সকল বাধা আধারের ঘোর, আমরা আনবো এক আলোকিত ভোর। বাতিলের মসনদে জ্বালাবো আগুন, বাতিলের মসনদে জ্বালাবো আগুন, কোরআনের আলো মেখে হব আলোময়। আমরা তো বদরের দীপ্ত নাবিক, নেই নেই আমাদের নেই পরাজয়, আমাদের বুক জুড়ে শহীদি শপথ, আছে হিম্মত আর আল্লাহর ভয়, আছে হিম্মত আর আল্লাহর ভয়। আমরা এখনো যারা জিন্দা নবীন, শপথে শক্ত করো স্বপ্ন রঙিন। আমরা এখনো যারা জিন্দা নবীন, শপথে শক্ত করো স্বপ্ন রঙিন। এখানে কায়েম হবে কোরআনের রাজ, এখানে কায়েম হবে কোরআনের রাজ। এই দেশ আমাদের বাতিলের নয়, এই গ্রাম আমাদের চোরেদের নয়। আমরা তো বদরের দীপ্ত নাবিক, নেই নেই আমাদের নেই পরাজয়, আমাদের বুক জোড়ে শহীদি শপথ, আছে হিম্মত আর আল্লাহর ভয়, আছে হিম্মত আর আল্লাহর ভয়, আছে হিম্মত আর আল্লাহর ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরাপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের উপস্থিত পাড়ার মুরব্বী শ্রেণী থেকে কচিকাঁচা বাচ্চারা পর্যন্ত সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে একটু প্রস্তাব দিচ্ছি যে আমরা যে সম্মিলিতভাবে একটা কমিটি গঠন করেছি, এটাকে আপনাদের সামনে প্রকাশ করব কি না? আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে আমরা এটা প্রকাশ করতে সবাই ঠিক আছে।
আমরা আমাদের যে নতুন কমিটি করেছি এই কমিটির নাম দিয়েছি আলহেরা সোসাইটি। আলহেরা সোসাইটি আমরা কাজ করব এই পাড়াটাকে নিয়ে, আমরা উন্নয়ন করব এই পাড়াটি, আমরা মাদককে বিলুপ্ত করে দেব আমাদের এই পাড়া থেকে, আমরা সন্ত্রাসীদেরকে রুখে দেব, আমরা এই চুরি ডাকাতি বন্ধ করে দেব এই কমিটির মাধ্যমে ইনশাল্লাহ, আপনারা যদি আমাদের সহযোগিতায় থাকেন। আমরা আমাদের এই কমিটির চেয়ারম্যান হিসাবে রেখেছি মাওলানা তাজুল ইসলাম স্যারকে, আর কো চেয়ারম্যান হিসাবে রেখেছি আমাদের মোস্তফা কামাল প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত। আমি দুইটা কথা বলবো। কমিটির ব্যাপারে আমার কথা হলো, তাজনুর তোমরা শোনো, কথা হলো একটা সোসাইটির, একটা সমাজের অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলোর উপর নির্ভর করে যে সেই সমাজটা কেমন। তার ভিতরে অন্যতম হচ্ছে নিরাপত্তা শৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, নীতি নৈতিকতা, আচার অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কার্যক্রম সংশ্লিষ্ট থাকে। ঘটনা ঘটেছে আমাদের বেশ কিছুদিন আগে থেকে 5ই আগস্টের, আমরা ওই দিনকে রাত্রি বসেছিলাম আমাদের বাড়িতে, মানে আমাদের এলাকায় কিছু ভাঙচুর করার জন্য কিছু লোক আসছিল, আমরা এখানে বাধা দিয়েছিলাম কয়েকজন ভাই সহযোগিতায়। আপনারা সবাই জানেন 13 সালে আমার বাড়ি ডাকাতি হয়, আপনারা জানেন, ঢেকি দিয়ে দরজা ভেঙে ডাকাতি করে। তারপরে আর একটা নির্বাচনে আমার সহ আর কয়েকজনের বাড়ি ওই যে মিটার ভাঙচুর করে। মানে আমরা এই পাড়ায় মানে কোনো কিছু টেস্ট করতে, কামাল ভাই বলেছে টেস্ট করতে হলে আমাদের পাড়ায় আসে, এইটা যেন না হয় এটা আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আর আমরা আজকে সবাই হাত উঁচু করে ওয়াদা করি যে আমরা সবাই এক, সবাই হাত উঁচু করেন, এক, এবং কোনো কিছু হলে সাথে সাথে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের টাকা লাগুক, পয়সা লাগুক, সময় লাগুক, যখন যার এখন যেটা বলা হবে আমরা যেন সবাই আগে আসতে পারি। আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি সেটা হলো আমরা নিরাপত্তার সাথে বাঁচতে চাই, আমরা নিরাপদে ঘরে ঘুমাতে চাই, কিন্তু সেটা আমরা বিভিন্ন কারণে বিঘ্নিত হচ্ছে। আমরা যখন প্রথমে এখানে আসছি তখন আমাদেরকে যেভাবে মূল্যায়ন করা হতো, আলহামদুলিল্লাহ তার থেকে আমরা কিছুটা মূল্যায়িত হয়েছি। তারপরেও এই যে কিছুক্ষণ আগে যে মানে একটাই কেন্দ্র, সেটা হলো যে যেমন হেডমাস্টার স্যার যেমন বলে গেলেন যে এখানে পরীক্ষা কেন্দ্র সার্চ করা হচ্ছে, মানে কী হবে না হবে সেটা একটা পরীক্ষা কেন্দ্র করে নেওয়া হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম সব এখানেই পরীক্ষা করা হচ্ছে। তা আমরা যেন সেইভাবে এর আগে দেখেছি যে বাড়ির ভিতর থেকে কানকাদিকে চলে যায়, কারণ তার মানে আমরা মানুষ না, এই ধরনের একটা অবস্থানে আমরা থাকি। আর আশেপাশে অন্যরা ভাবে যে এরা হলো কুটকু নওদা, এদের কাছে আমরা সালাম পাই। অনেকের বাসার সামনে বিদ্যুতের লাইট জ্বালায় না, এর একটা অবজেকশন আছে, এগুলো আপনারা জ্বালাবেন। একটা বিদ্যুতের বাতি জ্বালালে খুব একটা বিল আসে না, যেহেতু এই পাড়ায় এখন আমাদের চোরের উপদ্রবটা খুব বেড়ে গেছে, খুব, এটা আপনারা করবেন। আর আরেকটা হলো যে আমাদের ছেলেরা যারা আমরা গার্জেন, তারা আমাদের ছেলেদের প্রতি একটু নজর রাখবো, কোথায় যাচ্ছে, কী করছে, কী খাচ্ছে না, এগুলো একটু খেয়াল রাখবো। আমি অনেকটা দেখেছি, অনেক বাচ্চারা বিভিন্ন ছেলেপেলে নিয়ে যে সময় আড্ডা দেয়, তারা সিনিয়র জুনিয়র মানে না এগুলো। এবং আমরা যাই বলি না কেন, আমাকে যদি একতা না থাকে, একতাবদ্ধ আমরা না থাকতে পারি, আমাদের এসব মিটিং করে এই করে তা করে কমিটি করে কোনো লাভ হবে না। একটা কথা বলতে চাই, আজ আমরা আলহারা পাড়া, কিটা বিএনপি করি, কিটা জামাত করি, কিটা আমলিগ করি বা জাতীয় পার্টি করি, এটা বড় পরিচয় না। আমাদের পরিচয় হতে হবে আলহারা পাড়াবাসী। যে কারণে যে কোনো ত্রুটি বিচ্যুতি এই পাড়ার কোথাও দেখেন আশপাশে অনেক ধনী বড় লোক বসবাস করছে, তার ওখানে চুরি নেই, ডাকাতি নেই। আমার এখানে এসে বড় বড় বিল্ডিং ভেঙে চুরি হয়ে যাচ্ছে। এখন আমাদের এই লক্ষ্যে আপনারা আজকের থেকে এখান থেকে শুধু কমিটি না, এখান থেকে শপথ করে যান যে যারা এই আলহেরা পাড়াটাকে পদদলিত করে এই সমস্ত নৈরাজ্য ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আজকের থেকে এই রকম কোনো ঘটনা ঘটাতে দেব না। তবে সবচেয়ে ভালো লাগছে
আমার মনে হয় আলহারা পাড়ায় দীর্ঘ 35 বছর আসছি, এত লোক একসাথে ঠিক আমাদের পাড়ার অন্য কোনো ভেজাল নাই, নির্ভেজাল লোকগুলো আজকে এখানে আসছে, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই যৌবন বয়স থেকে যখন 40 বছর বয়স তখন এখানে আসছি, দৌড়োদৌড়ি ছুটোছুটি অনেক করেছি, অনেক পাড়ার কাজ করেছি। তবে একটা বিষয় যে এই পাড়াটা নাকি নওদা পাড়া। আমি চাচ্ছি যে আমাদের ভুলভ্রান্তি যা হয়েছে আজকে এবং গত কিছুদিন আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গত 10-12টা দিন আমাদের যে কিছু ছেলেপেলে, এমন একটা ছেলেপেলে আছে যে 3 দিন 4 দিন করে এক নাগারে ডিউটি দিছে। হ্যাঁ, আমরা কিন্তু বাধ্য হয়ে মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করে আমরা অনেক কিছু করতে না পারে আমরা বাধ্য হয়ে উদ্যোগটা নিয়েছি। আপনারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমাদের কিছু বৃহৎ উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ। যেমন আমরা একটা বৃহত্তর প্ল্যান নিচ্ছি যে আমরা যদি সম্ভব হয় আল্লাহ দিলে 2-4 বছর পরে হলেও আমরা প্রত্যেকটা যে আমাদের মেন মোড়গুলো, এই মোড়ে মোড়ে আমরা ওই ঢাকা গুলশান বনানীর মতো গেট করে দেবো, যাতে আমরা সামনে দিয়ে যাতে আমাদের কোনো ঢুকতে না পারে। রাত 11টার পরে গেট বন্ধ, নাইট। আমরা করে দোয়া করব। আমি একটা বিষয় একটু শেয়ার করছি। আমাদের এই পাড়ায় তো এখন 100 ঘর শুনলাম, বা তারও বেশি হতে পারে, কিন্তু মাত্র 40 বা তারও কম ছিল। এমন একটা সময় আমিও এখানে ছিলাম, একটা মারামারি হয়েছিল, মানে আমি সব কিছু বিস্তারিত বলছি না, সংক্ষেপে আপনারা বুঝে নেন। মারামারি হয়েছিল এখানে, বিকেলবেলা দেখলাম লাঠি রামদা নিয়ে আমাদের পাড়ার ছেলেবেলে দাবড় দিয়েছে। পরে দুদু চাচা এখানে দাঁড়িয়ে বললো যে আমরা আজকের ভিতরে প্রতিশোধ নেব এবং 20,000 করে প্রতি ফ্যামিলিতে আমরা দেব। এই কথা বলার পরে তারা এমনভাবে চুপসে গেল। আমি তখন প্রাইভেট পড়াতাম, প্রাইভেটের ওখানে যেয়ে 4-5 জন হাজির, আমিও সেখানে ছিলাম। এই জন্যই আমার কাছে বলছে যে আমাদের বাসা আমাদের অপেক্ষা নেই। যাই হোক, আমরা যদি সংগঠিত হই, আমরা যদি ঐক্যমত পোষণ করি, এর সাথে যদি একমত হই, অবশ্যই ইনশাআল্লাহ এখানে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমা আলাইনা ইল্লা আল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা এই পাড়াবাসী আমরা শান্তি চাই আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তোমার হাবিব আল্লাহ রসুল শান্তির জন্য আল্লাহ হিলফুল ফুজুল গঠন করেছিল আল্লাহ। এ আল্লাহ, আমরা এটাকে সামনে রেখে, তোমার সুন্নতকে সামনে রেখে রব্বুল আলামিন আমরা পাড়ায় সকলে শান্তিতে বসবাস করতে চাই, নিরাপত্তার সাথে থাকতে চাই। সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ এ আল্লাহ, আমাদের সকল তৎপরতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এ রব্বুল আলামিন, আমাদের নেক হায়াত তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।